নিষিদ্ধ সম্পর্ক চতুর্থ পর্ব। রাতটা ছিল অস্বাভাবিক শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর ঝড়। রুবেল মাটির ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়েছিল। ফোনের স্ক্রিনে এখনো সেই মেসেজটা জ্বলছে, আমি শেষ হয়ে যাচ্ছি। তার বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যায়। সে আর এক সেকেন্ডও দেরি করে না। সে কল করে, একবার, দুইবার, তিনবার, কেউ ধরছে না। তার মাথা ঝিমঝিম করতে থাকে। না, কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, মাকে একবার তাকিয়ে দেখে, ঘুমিয়ে আছে। কিছু না বলেই সে বেরিয়ে পড়ে। রাতের অন্ধকার, নির্জন রাস্তা, কেবল তার দৌড়ানোর শব্দ। তার মাথায় শুধু একটাই কথাই, নীলাকে বাঁচাতে হবে। কিন্তু কোথায় যাবে? হঠাৎ মনে পড়ে, নীলা একদিন বলেছিল তাদের বাড়ির পাশে একটা পুরনো দালান আছে, যেখানে সে একা গেলে শান্তি পায়। রুবেল দৌড়াতে দৌড়াতে সেখানে পৌঁছায়। পুরনো ভাঙা দেওয়াল, চারিদিকে নীরবতা, হাওয়ায় এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি। সে ভেতরে ঢোকে। নীলা, তার কণ্ঠ প্রতিধ্বনিত হয়। কোনো উত্তর নেই। হঠাৎ এক কোণে সাদা কাপড়ের মতো কিছু পড়ে থাকতে দেখে। তার বুক থেমে যায়। সে দৌড়ে যায়। নীলা মাটিতে পড়ে আছে। হাত থেকে একটা ওষুধের বোতল গড়িয়ে পড়ছে। রুবেলের চোখ অন্ধকার হয়ে আসে। নীলা, সে তাকে তুলে ধরে। নীলার ঠোঁট কাঁপছে, চোখ আধা খোলা। তুমি এসেছো? রুবেলের চোখ দিয়ে পানি ঝরছে। এসব কি করছো তুমি? নীলা খুব কষ্টে বলে, আমি আর পারছিলাম না। তার শ্বাস ভারী হয়ে যাচ্ছে। ওরা আমাকে বাঁচতে দেয় না। আমি তোমাকে হারিয়েছি, নিজের জীবনটাও। রুবেল চিৎকার করে, চুপ, কিছু হবে না তোমার। সে তাকে কোলে তুলে নেয়, দৌড়াতে থাকে হাসপাতালের দিকে। রাতের রাস্তা, এক দৌড়, এক লড়াই। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা নিয়ে যায়। রুবেল বাহিরে বসে থাকে। সময় যেন থেমে যায়। 1 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা। তার মাথায় শুধু একটাই কথা, যদি কিছু হয়ে যায়। হঠাৎ ডাক্তার বের হয়। আপনি কি রোগীর সাথে ছিলেন? রুবেল উঠে দাঁড়ায়। জি। ডাক্তার তাকিয়ে থাকে। অবস্থা খুব খারাপ ছিল, তবে এখন স্থিতিশীল। কিন্তু কিন্তু কি? এটা আত্মহত্যার চেষ্টা। পুলিশকে জানাতে হবে। রুবেলের মাথায় বাজ পড়ে। সে বুঝতে পারে এখন বিষয়টা আর শুধু সম্পর্ক না, আইনের মধ্যে ঢুকে গেছে।
কিছুক্ষণ পর পুলিশ আসে। প্রশ্ন শুরু হয়, এই মেয়েটার সাথে আপনার সম্পর্ক কি? রুবেল চুপ। আপনি কি তাকে এখানে এনেছেন? হ্যাঁ। সে কেন এই কাজ করেছে? রুবেলের গলা শুকিয়ে যায়। সে সত্য বলবে নাকি লুকাবে? ঠিক তখন একজন পরিচিত কণ্ঠ, আমি বলছি, নীলার স্বামী। সে ধীরে ধীরে সামনে আসে। সবাই তার দিকে তাকায়। এটা একটা পারিবারিক বিষয়। পুলিশ অফিসার বলে, কিন্তু আত্মহত্যার চেষ্টা হয়েছে। এটা অপরাধ। লোকটা শান্তভাবে বলে, আমি সব দেখছি। দয়া করে আমাদের সময় দিন। তার প্রভাব ছিল। পুলিশ কিছুটা নরম হয়। তারা বলে, ঠিক আছে, কিন্তু আমরা নজর রাখছি। সবাই চলে গেল। হাসপাতালের করিডোরে শুধু দুজন মানুষ দাঁড়িয়ে থাকে, রুবেল আর নীলার স্বামী। দুজনের চোখে চোখ পড়ে। একটা দীর্ঘ নীরবতা। তারপর লোকটা বলে, তুমি তাকে বাঁচিয়েছ। রুবেল কিছু বলে না। ধন্যবাদ। এই শব্দটা অপ্রত্যাশিত। রুবেল অবাক হয়ে তাকায়। লোকটা ধীরে বলে, আমি হয়তো তাকে বুঝতে পারিনি। তার কণ্ঠে ক্লান্তি। আমি টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, কিন্তু সময় দেইনি। রুবেলের বুক কেঁপে ওঠে। কিন্তু তাই বলে এটা কি ঠিক? সে সরাসরি তাকায়। তুমি কি তাকে সুখী করতে পারবে? এই প্রশ্ন আবার ফিরে আসে। রুবেল চুপ। লোকটা আবার বলে, ভালোবাসা শুধু অনুভূতি না, দায়িত্ব। এই কথাটা গভীরভাবে আঘাত করে। হঠাৎ ডাক্তার এসে বলে, রোগী এখন জেগেছে, একজন যেতে পারেন। দুজনেই থেমে যায়। কে যাবে? একটা কঠিন মুহূর্ত। লোকটা ধীরে বলে, তুমি যাও। রুবেল অবাক। সে ধীরে ধীরে রুমে ঢোকে। নীলা শুয়ে আছে, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখ খোলা। সে রুবেলকে দেখে। চোখে পানি এসে যায়। তুমি কেন বাঁচালে আমাকে? রুবেল কাছে গিয়ে বসে। কারণ আমি এখনো তোমাকে হারাতে পারি না। নীলা কাঁদতে থাকে। আমি ক্লান্ত, খুব ক্লান্ত। রুবেল তার হাত ধরে। সব ঠিক হয়ে যাবে। নীলা মাথা নাড়ে। না, কিছুই ঠিক হবে না। কিছুক্ষণ চুপ। তারপর, আমি ডিভোর্স চাই। রুবেল থমকে যায়। এই কথাটা সবকিছু বদলে দিতে পারে। তুমি নিশ্চিত? হ্যাঁ, আমি এই জীবনে আর ফিরতে চাই না। রুবেলের মাথা ঘুরে যায়। এটা নতুন যুদ্ধ। কোর্ট, সমাজ, পরিবার, সবকিছু সামনে। বাহিরে দাঁড়িয়ে থাকা স্বামী সব শুনে ফেলে।
তার মুখ শক্ত হয়ে যায়। এই মুহূর্তে একটা সিদ্ধান্ত তৈরি হয়। যুদ্ধ এখন শুরু। পরবর্তী কয়েকদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে, ডিভোর্স হবে, মেয়েটা নষ্ট, ছেলেটা দায়ী। সমাজ তার রায় দিয়ে দেয়। রুবেল আর ঘর থেকে বের হতে পারে না। মা কাঁদে, তুই কি করলি রে? রুবেল চুপ। তার ভিতরে এখন শুধু একটা লক্ষ্য, নীলাকে বাঁচাতে হবে। কোর্টে মামলা হয়, ডিভোর্স কেস। সবাই আসে, আইনজীবী, বিচারক, লোকজন। নীলা দাঁড়িয়ে থাকে, রুবেল দূরে বসে, স্বামী সামনে। বিচারক প্রশ্ন করে, আপনি কেন ডিভোর্স চান? নীলা কাঁপা গলায় বলে, আমি সুখী না, কোনো নির্যাতন না, কিন্তু ভালোবাসা নেই। আদালত নীরব। এই কেস সহজ না। একদিকে সম্পর্ক, অন্যদিকে সমাজ। বিচারক সময় নেয়। এই কেসে সিদ্ধান্ত পরে দেওয়া হবে। সবাই বের হয়। বাহিরে স্বামী রুবেলের সামনে এসে দাঁড়ায়। শেষ সুযোগ। কি? ওকে ছেড়ে দাও। রুবেল চুপ। না হলে কেউ সুখী হতে পারবে না। এই কথাটা হুমকি না, একটা সত্য। রুবেল বুঝতে পারে এই গল্পের শেষ এখনো অনেক দূরে, আর সামনে আছে সবচেয়ে বড় ঝড়, ভালোবাসা যখন আইনের সামনে দাঁড়ায়, তখন সত্য, মিথ্যা, পাপ সব মিশে যায়। এই লড়াইয়ে কে জিতবে? ভালোবাসা নাকি সমাজ? বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ।